হাসিনা সরকারে তো 100 টাকা লিটার দিত, যতই সে খারাপ হোক যতই সে নোংরা হোক, এটাই তো আমাদের জন্য ভালো ছিল। মানুষ কি ভেবে দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি তেলের দাম, পেট্রোলের দাম 5 টাকা করে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে দেশের জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে। তেলের দাম 146 টাকা করে। চিন্তা করছেন আপনি? হ্যাঁ, মানুষ এখন বলা শুরু করছে যে আওয়ামী লীগের শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগের আমলই ভালো ছিল। মানে 100 টাকায় আমরা তেল পাইছি 1 লিটার। এখানে 146 টাকা 43 পয়সা করেছে, 146 টাকা 43 পয়সা। এটা গায়ের জোরে ছাড়া আর কিছু না। হাসিনা সরকারে তো 100 টাকা লিটার দিত, যতই সে খারাপ হোক যতই সে নোংরা হোক, এটাই তো আমাদের জন্য ভালো ছিল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, জনগণের মুখ কয়দিন আটকায় রাখবেন? এই 3 মাসের দেশ পরিচালনার মধ্যে দিয়ে দেশের জনগণ বুঝতে পেরেছে যে দেশে খুন খারাপি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, এতে মানুষ বুঝে গেছে যে বিএনপি আগামীতে ক্ষমতা কীভাবে পরিচালনা করবে, দেশ কীভাবে চালাচ্ছে তারা চালাবে, জনগণ বুঝে গিয়েছে। এজন্য জনগণের মুখেও কথা ফোটা শুরু করেছে। তারা কম্পেয়ার করা শুরু করেছে আওয়ামী লীগের আমলে কী ছিল আর বিএনপি করতেছে কি। যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানে আগে 50 টাকা চাঁদা দেওয়া লাগতো আওয়ামী লীগ ছাত্রলীগকে, এখন নাকি সেখানে 500 টাকা চাঁদা দেওয়া লাগে। তো কয় ডাবল চাঁদাবাজি বাড়ছে চিন্তা করছেন? হ্যাঁ, কয় ডাবল বাড়ছে? তো মানুষ তো বলবেই যে আওয়ামী লীগই ভালো ছিল, হাসিনা খারাপ হোক ভালো হোক, বিএনপির জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। মানুষ তো এটা বলা শুরু করছে কেবল। ছাত্রলীগ আওয়ামী লীগের মিছিল তো ভারী হওয়া শুরু করছে। শেখ হাসিনা তো বাইরে থেকে বলতেছে আমি আসতেছি। অনেকের কিন্তু হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে অলরেডি, অনেকেই পদত্যাগ করা শুরু করেছে। করবেন না কেন বলেন তো? আপনারা তো চালাইতে পারতেছেন না, আপনারা তো জনগণের মন মতন চালাইতে পারতেছেন না, এই জন্য জনগণও বলা শুরু করছে। তেলের দাম হঠাৎ করে বাড়ানোর দরকার কি? তেলমন্ত্রী বলছে যে সমন্বয় করার জন্য দাম বাড়ানো হয়েছে। চিন্তা করছেন? হ্যাঁ, যুদ্ধমুদ্ধ সব শেষ, হরমুজ প্রণালী সব কিছু খুলে দিয়েছে, তেল সমানে আসতেছে, এর মাঝেই 5 টাকা বাড়াই দিল আবার। তো এইভাবে কি দেশের জনগণকে খুশি রাখা সম্ভব? এভাবে জনগণকে জনদুর্ভোগে ফেলিয়ে, কষ্ট দিয়ে, জুলুম করে ক্ষমতায় কয়দিন টিকে থাকবেন? বেশি দিন টিকে থাকতে পারবেন না, এটা মাথায় রেখেন। ঠিক আছে? জনগণ কিন্তু আপনাদের সঙ্গে আওয়ামী লীগের কম্পেয়ার করবে, দেখবে যে না আওয়ামী লীগের সাথে ভয়ঙ্কর ফ্যাসিবাদ আপনারা, তখন ঠিকই আপনাদের পতন ঘটাবে। সেই পতনের অপেক্ষায় থাকেন। যদি পতন দেখতে না চান তাহলে জনগণের পালস নিয়ে দেশ পরিচালনা করেন। তেলের দাম কমান, তেলের দাম কমান, তেলের দাম কমান বলছি, নাহলে পরিণতি ভালো হবে না।